দ্বাদশ দিনে রাহুলের ন্যায়যাত্রা। অসম থেকে আজ বাংলায় ঢুকছে তার কনভয়। একবারও না জানানোর অভিযোগ মমতার। সবাই জানে শুধু উনি ছাড়া। কটাক্ষ বাম কংগ্রেসের। ২০ পাও জলে বাংলার জোট। রাহুলের বার্তা সরাসরি খারিজ করে একলা চলার ডাক মমতার। আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। জোট নিয়ে মমতার হুঙ্কার। বিশ্বাসঘাতক বলে আক্রমণের প্রদেশ কংগ্রেস। পাল্টা দ্বিচারিতার অভিযোগ কুণালের। জোটের কফিনে পেরেক। কটাক্ষ বিজেপির। বাংলার পর পাঞ্জাব। কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মমতার পর ঘোষণা ভগবন্ত মানের ১৩টা লোকসভাতেই জিতব। হুঙ্কার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। ২০ দিন পরেও অধরা শেখ শাহজাহান। ১৯ দিন পরে সন্দেশখালীর বেতাজ বাদশার ডেরায় ঢুকেও তল্লাশিতে কিছুই পেল না ইডি। মিলল শুধু ফাঁকা ব্রিফকেস, আলমারি। কনভয় গাড়ি সজোরে ব্রেক চালকের। বর্ধমানের সভা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আঘাত মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে হাতে চোট। মানুষের আশীর্বাদে বেঁচেছি বলেন মুখ্যমন্ত্রী। ফের বঙ্গ সফরে অমিত শাহ। রবিবার রাতে আসছেন কলকাতায়। সোমবার থাকবেন মেচেদার কর্মী সম্মেলনে। বিকেলে সায়েন্স সিটিতে বিশিষ্টদের সঙ্গে বৈঠক। রানাঘাটে সেনকো শোরুমে ডাকাতি। ১৪৯ দিনের মাথায় ৪ জন দোষী সাব্যস্ত। আজ সাজা ঘোষণা। আদালতে ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ। এখনো ফেরার ৩ ডাকাত। হিমেল আমেজে ফের রসনার স্বাদ সন্ধান নিয়ে খাইবার পাস। আজ থেকে বাগবাজার সর্বজনীনের মাঠে শুরু। হরেক খাবারের সম্ভার নিয়ে চলবে রবিবার পর্যন্ত। ২০ দিন পার। কোন প্রভাব খাটিয়ে এখনো লুকিয়ে শেখ শাহজাহান? নেতার বাড়ি থেকে খালি হাতে ফেরার পর এখন কোন পথে এগোবে ইডি? ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত ৮টা।